বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিচে। তো একদম আমাদের মানে আমরা অনেক কষ্ট হোটেলটা পেয়েছি আর একদম বিচে এদিকে সামনে মোহনা একটু গিয়ে, হ্যাঁ আর একটুখানি গিয়ে মোহনা, তো মোহনার কাছাকাছি আমরা হোটেলটা পেয়েছি। ওই যে গলির ভিতর দিয়ে যেতে হয়। চলো একদম সমুদ্রের ধারে তোমাদেরকে দেখাই, তারা দেখ ক্যামেরা দেখো বন্ধুরা। এই থেকে এদিকে একটা রাস্তা চলে গেল, হ্যাঁ আর এই পাশ থেকে আমরা এই যে এসেছি দীঘা থেকে। এই যে চলো এইবারে আমরা তোমাদের সঙ্গে করে নিয়ে সমুদ্রে যাই। এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। ওই দেখ ক্যারাটে করাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে না? সত্যি তাই, দারুণ সিন। ও ফুটবলটা আনতে গেছিল, আনতে পারলাম না তো। ওটা কিতকিত খেলে বলে মনে হয়, দেখলি কোট কাটছে নাকি? কত সুন্দর লাগছে, সব ক্যারাটে করছে। এটা কি হচ্ছে? সমুদ্রে স্নান টান করে রুমে এসে স্নান করে চেঞ্জ করে মানে আবার ফ্রেশ হয়ে একটুখানি, কারণ সমুদ্রে তো প্রচুর বালি থাকে, তো রুমে এসে আবার স্নান করে চেঞ্জ করে চলে এসেছি আমরা ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘা না নিউ দীঘা, এটা না আমার ঠিক জানো তো বন্ধুরা গন্ডগোল হয়ে যায়। তো চলে এসেছি আমরা একটু মার্কেটের এদিকে। আমাদের রিসর্ট থেকে কিন্তু এই জায়গাটির টাইম লাগে 2 থেকে 3 মিনিট। আমরা গাড়ি করে যেহেতু এসেছি, কিন্তু হেঁটেও কিন্তু বন্ধুরা বেশিক্ষণ লাগে না, কাছাকাছি আছে। তো তোমাদের দীঘাতে তোমরা প্রথম মানে সবাই ঘুরে গেছো, আর নতুন করে বলার কিছুই নেই কোথায় কি আছে না আছে। তো আমরা একটু চলে আসলাম বাচ্চাগুলোকে নিয়ে ঘোরাঘুরি করতে। আমার দুষ্টু, তারপরে আমার 2 ভাসুরের 2 ছেলে, বরমশের বন্ধুর একটা ছেলে, আর আমার পিসির ছেলে আর পিসির ছেলের বউ। কারণ বাচ্চাগুলোর পেয়েছে খুব খিদে, তাই আমরাও চলে আসলাম। কারণ আমরা খাওয়া দাওয়া করে সমুদ্রে নেমেছিলাম, তো সমুদ্রে নেমে এত ঝাপাঝাপি করেছি যে খাওয়ার সব হজম হয়ে গেছে। চলে এসেছি ওয়ামোমোর এখানে, কিন্তু ওয়ামোমোর এখানেও কিন্তু ভিড়। তাই বাচ্চাগুলো বললো যে চলো কাকি আমরা পাশের দোকান থেকে খাই, কারণ মোমোতে তো খাওয়া হয় প্রায়, কিন্তু এই যে পাশের দোকানগুলোও আছে, চলো ওখান থেকে একবার ট্রাই করে দেখা যাক। তো আমি কিন্তু বন্ধুরা ভিডিওটা করছি, এর আগে আমাদের 2 প্লেট স্টিম মোমো নিয়ে খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তারপর আবার নিয়ে নিয়েছিলাম 2 প্লেট ফ্রাইড উইথ গ্রেভি মোমো। তো কালারটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আমরা অনেকেই ছিলাম এখানে, তাই 2 প্লেট নিয়ে নিয়েছি। এরপর আমরা চলে এসেছি দুষ্টুকে গাড়ি চড়াতে। একটুখানি এগিয়ে এসেই ফাঁকা জায়গা, ওখানে বাইক কার এগুলো বাচ্চাদের জন্য রয়েছে। তো চলো দুষ্টু দেখো এখানে বসে পড়েছে, সে তো খুবই আনন্দ গাড়ি চড়বে বলে। তারপরে গাড়ি চড়া হয়ে গেলে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো রাত্রিবেলা রিসর্টটা কত সুন্দর আলোতে সেজে উঠেছে, এত সুন্দর কালারিং আলো দিয়ে সাজানো হয়েছে, আর এত গাছপালা ভর্তি না, যে এত সুন্দর মনোরম পরিবেশ, মনটা ভরে যাচ্ছে। তারপর চলে এসছে দেখো চিকেন পকোড়া। ভাবছো এত খাবার খেয়ে হিসেবে চিকেন পকোড়া খাচ্ছি না বন্ধুরা, সবাই তো আর যায়নি, সবাই তো খাবেই। এখান থেকে আমি 2 থেকে 3 পিস তো খেয়েছি। তারপর চলে আসলাম একেবারে রাত্রিবেলা রাতে ডিনার করতে, কারণ পকোড়া টকোড়া খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু গল্প টল্প করলাম, সেটা আর কি ভিডিও করবো বলো। তো এখানকার খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো বন্ধুরা, এদিকটা তো অত লোকজন তো আসে না। তো এই বছরেই মনে হয় এত রেকর্ড ভিড় হয়েছে যে এই হোটেলটাও কিন্তু পুরো বুকড হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু এসো, এত সুন্দর রিসর্টটা মানে নিরিবিলি, আমাদের তো খুব পছন্দ হয়েছে। নেক্সট বার যখন আমরা আবার আসবো, তো আমরা ভেবেই নিয়েছি এখানেই আসবো। তো এত সুন্দর ওদের খাবার পরিবেশনটা দেখো, ভাতটাকে সুন্দর গুছিয়ে দিয়েছে, তার মধ্যে আমি লঙ্কাগুলোকে গুজে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। যখন আমরা মার্কেটে গেছিলাম তখন বরমশাই ভাসুর তার বন্ধুরা মিলে গেছিলো বাজারে চিকেন আনতে। তো এখানে দাওয়াতে তারা রান্না করে দিয়েছে। মেনুতে ছিল দেখো
মুগের ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা আর ছিল চিকেন কষা। তো দারুণ ছিল খাবারটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট দিনের নেক্সট ভিডিও নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না।